তারা উপরে উঠে কিভাবে? শুধু ওই কিরামান কাতিবিনের কারণে, অন্য কোনো কারণে নয়। ঠিক কিনা বলে? ইউটিউবে দিয়েছি না, ওই কেউ আছে দেখছেন কিনা, ও ভাইরাল হওয়ার জন্য ওটা করছে। ও কি করছে? জিকিরকে উল্টা পাল্টা করছে ভাইরাল হওয়ার জন্য। নিশিরাইতে কারবাশি বাজাইয়া, এই যে করলো, এটা কেন করছে? জানে যে আমি যখন এইটা করব, টিকটকাররা এইটা নিয়ে যখন ছড়াবে, পুরো বিশ্বটা আমি ভাইরাল হব, আর কোনো কারণ নাই। নতুন একটা বাড়িছে, দেখছেন কিনা? হ্যাঁ, জিকির হিম হে হিম হে, এটা দেখছেন মনে হয় না? যুবকেরা দেখবে। নতুন ভাইরাল হওয়ার জন্য। আমি বুঝতে পারছি এই বাটপাটাই কাজ কেন করেছে। আল্লাহর জিকির কিনে উল্টা পাল্টা করেছে এই কারণেই যে আমি প্রথমে হিম হে করে একটা জিকির দেব, যেটা আর আমি এটার নিয়ে টিকটকাররা ইউটিউবাররা এমন করবে, আমাকে সরিয়ে দেবে, পরে তোবা তালাবত করে নেব। আর বেটা না, আল্লাহর জিকির নিয়ে তুই ফাজলামি করিস, আল্লাহর জিকির নিয়ে তুই ফাজলামি করবে, আল্লাহ তোকে মাফ করবে, আর এই বিশ্বের মানুষ তোকে মাফ করবে। ভাইরাল হওয়ার জন্য এই কাজ কেন করেন ভাইরা? আমার বুঝে আসে না। এই কাজগুলো একদম ঘৃণিত কাজ, খারাপ কাজ। 10 দিন ফিরে গেলে ওয়াল বাংলাদেশ কেন, পুরো বিশ্ব আমাকে চিনবে, কারণ আমার কণ্ঠ কোনো খারাপ না। আমি গানের টান দিলে 8 স্কেল আমি গান গাইতাম। আমি যখন গান গাইতাম 8 স্কেলে গান গাওয়ার মতো লোক আমি খুব কম পেয়েছি, বুঝছেন? তাহলে ওই গান গাইলে আমি ভাইরাল হতে পারতাম, ভাইরাল হতে সময় লাগে না। কিন্তু না, মানুষকে 2-4টা আমলের কথা বলেন, আমল যদি একটা করতে পারে, যেমন 4টা আমলের কথা বললাম, যদি বাবার এই আমলটা করতে পারেন, আমি করতে পারি না, মাঝে মধ্যে ভুলে যাই। আপনারা যদি আমলটা করতে পারেন, আপনাদের কারণে আপনারাই করবেন, হুজুর আপনার এটা আজকে হয়তো সওয়াব কম হয়েছে, চলেন আমি যাইতেছি, আপনার সাথে খাতির ছিল। এই গুনাহগারকে আপনারা সাথে নিয়ে যাবেন না? এই যাবেন না আপনারা? আপনারা এখান থেকে কেউ যদি জান্নাতে যান, আমাকে সাথে নেবেন না বলেন? এই অধমকে সাথে নেবেন। এতটুকুর জন্য আপনাদের কাছে আমি দাবি রাখি, আর কোনো কারণ নাই। ভাইরাল হতে সময় লাগে না। ওই 2 দিন 3 দিন 5 দিনের ওয়াজ যদি আমি সারি, ওই স্টাইল করে ভাইরাল মুহূর্তের মধ্যে টিকটকাররা আমারে করে দিবে। ব্যাপারই না, কণ্ঠ আল্লাহ ভালো দিছে, দরকার নেই আপনাদের দোয়া প্রার্থী। আপনারা আমার জন্য এই দোয়া করবেন, আমি যেন যতদিন দুনিয়ায় বাঁচা থাকি, আমি যেন দিনের খেদমত করে যেতে পারি, আপনাদের খেদমত করে যেতে পারি। আমার বাবা মারা গেছে, মা বাঁচা আছে, আমি যেন আমার মার খেদমত করে যেতে পারি। অতি দ্রুত ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, অল্প সময়ের ভিতরেই ছেড়ে দেব। দিনের 2-4টি কথা শোনানোর জন্য অনেক দূর থেকে এসেছি, আপনারা মনোযোগ সহকারে বসবেন। এই বাচ্চারা সুন্দর করে বসে পড়ো বাবারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين الشاكرين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরের তালে তালে একটু খালি জায়গা পুরো করে বসি, সামনে আসি, ভালো দেখা যেতেছে না। ওই যে মুরব্বীরা একটু সামনে আসি, আমার খুব ভালো লাগে আপনারা সামনে থাকলে। একটু চলে আসি, সামনে আসি, পরিবেশটা সুন্দর করে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, সাপ্লাই সাহেবের ছেলে পীরে মোকাম্মেল মকবুল হোসেন সাহেব, উনি উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। পীরের দরবারের একজন আমাদের এখানে আছেন, আলহামদুলিল্লাহ। আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত, যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি, মুখে নয় দিল থেকে আমি খুব ভালোবাসি, বক্তা জাহাঙ্গীর আলম জান্নাত সাহেব, ওনাকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। অনেক আগে থেকে ওনার সাথে পরিচিত। উনি আমাকে খুবই ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, উপরে শুধু দেখানোর জন্য না। উনি আমাকে দিল থেকে, অন্তর থেকে খুবই ভালোবাসেন, আমি ওনাকে খুবই ভালোবাসি। উনি যতগুলো প্রোগ্রাম করেন, এমন রাত আছে 2-3টা পর্যন্ত করেন। আলহামদুলিল্লাহ বলেন। পরিচিত, খুব সুপরিচিত একজন এই উম্মাতের খতিব বয়স, জিনার কণ্ঠ আমার কর্ণকুহরে এখনো বাজে। ছোটবেলায় যখন স্কুলে লেখাপড়া করতাম চরকাটার এসব সেনায়, তখনও ওনার ওয়াজ আমি শুনতাম, তখন স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই ওনার কথাগুলো আমি শুনে আসতেছি।
যত শুনি ততই মধুর লাগে, যত শুনি ততই মধুর লাগে। হাসি এবং কান্না উভয়টাই ভরপুর ওনার বয়ানের ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। এই বাইরে যারা আছো ভিতরে এসে বসো, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব। এই বাচ্চারা তোমরা ভিতরে চলে আসো। আমি দিনের কিছু আলোচনা করব, মৃত্যু সম্পর্কে আলোচনা করব, মৌত সম্পর্কে কিছু আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ের ভিতরে। আপনারা ধৈর্য সহকারে এই অল্প সময়টুকু আমাকে দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি বহু দূরে থেকে এসেছি। আমি আগে আপনাদের এলাকায় ছিলাম, এলাকারই সন্তান, কিন্তু থাকি বহু দূরে, পাগলা এলাকায়, পাবনা। যত পাগল ঠিক করা হয়, ঠিক কিনা বলেন? পাবনায় যত পাগল ঠিক করা হয়। কোথাও দাওয়াত দিলে, ফোন দিলে হোস করে, হুজুর আপনি ঠিকানা কোথায়? আমি সুজানগর, পাবনা। কয় আপনি কি পাগল নাকি? কই কি আমি পাগল নাকি? আশ্চর্য, পাগল ঠিক করি আমরা পাগল হই কেমনে? তো পাগল ঠিক করতে গেলে নিজের পাগলও হইতে হয়। কি চোর ধরতে গেলে চোরও হইতে হয়। গভীর রাত্রে যদি চোরের মতো না হাঁটে, ও বাড়ি চুরি করে, সিংহ দেখি রে, ও জানবি কেমনি? তাছাড়া গভীর রাত্রে চোর ধরতে হলে চোর হইতে হয়, পাগলা ঠিক করতে হলে পাগলামি দেশেও থাকতে হয়। অনেক দূরে থেকে আসছি, অনেক কষ্ট প্রতীক্ষার পর আপনাদের সামনে আসছি। আমার চেনা অনেকগুলো মুখ, অনেকে চিনি, অনেকে চিনি না। অনেকে আমার বাবার বয়সী, অনেকে দাদার বয়সী, অনেকে নানার বয়সী। বসে আছেন আপনারা, আমি ছোট্ট মানুষ উপরে বসে আছি। আমার জন্য দোয়া করবেন, আমার জবান থেকে এমন কথা যেন আল্লাহ তাআলা বের করে দেন, যে কথার দ্বারা আপনারা এবং আমি উভয় যেন উপকৃত হতে পারি। সকলে বলেন আমিন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রাণী বলতে যা কিছুই সৃষ্টি করেছেন, সবার কাছেই মৃত্যু আসবে কিনা? ফিরাউন ছিল, নমরুদ ছিল, আবু জেহেল ছিল, বড় বড় লিডার ছিল। ইতিপূর্বে পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত পৃথিবীর বুকে কত ক্ষমতাধর মানুষ ছিল। কেউ কি দুনিয়া বাঁচা আছে? কেউ চিরকাল থাকবে না। আমি আজকে এখানে বয়ান করতেছি, আপনারা বসে আছেন। এই জমিন এইভাবেই থাকবে, আপনি থাকবেন না। এই জমিন এইভাবেই থাকবে, আমি থাকবো না। ঘর এইভাবেই থাকবে, হয়তো পরিবর্তন করবে, কিন্তু এই ঘরের মালিক থাকবে না। মালিক কবরে, তার ছেলে সন্তান থাকবে, ছেলে সন্তান কবরে, তার নাতিপুতি থাকবে, তারপর তার পুতি থাকবে, তারপরে গিয়ে তার আর পরিচয় দুনিয়ার ভিতরে আর থাকবে না। এভাবেই পৃথিবী চলতে থাকে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরেই রবে। ছোটবেলায় গানটা শুনতাম, সুন্দরী পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? বোঝার কথাটা বললাম গানের সুরে, আসলে গান, কিন্তু কথাগুলো কি খুব বুঝির জিনিস, বুঝতে হবে। কিন্তু বাজনা দিয়ে গাই নিচে, এখানে গান হবে। কথাগুলো খুব বুঝের জিনিস। পৃথিবী যেমনি আছে সেমনি পরেই রবে, আপনি সেদিন থাকবেন না। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ পাক এই কথাগুলোই ওনার সিস্টেমে আল্লাহ পাক বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে, আইনামা তাকুনু, রে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মাউত তোমাদেরকে গ্রাস করে নেবে। হ্যাঁ, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলেন যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরেও যদি লুকিয়ে থাকো, সেইখানেও মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি দুর্গের ভিতরেও থাকেন, সেখানেও আল্লাহ পাক নেবে। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছে, সাতবক মাটির নিচে গভীরে গিয়ে যদি কোনো ব্যক্তি পালিয়ে যায়,
সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ মহল্লায় যদি পালিয়ে যায়, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গিয়েও যদি সেখানে পৌঁছায়, আটলান্টিক গভীর সাগরের নিচে তলদেশে গিয়েও যদি সেখানে কোনো ব্যক্তি লুকিয়ে যায়, আল্লাহ পাকের পয়গাম যখন হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, রে ভাই, পৃথিবীর কোন মানুষ নাই আল্লাহ দেওয়া নিয়ম অনুযায়ী মৃত্যু থেকে বাঁচতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন? আমি শহরের মানুষ, কিন্তু পাবনায় থাকতে থাকতে কথাটা কিছু পাবনাইয়া ভাষা টান এসে যায়, বুঝতে কষ্ট হয় না তো? এক বেচারা লঞ্চে গিয়া সুলা বেচতেছে, কলা বেচতেছে, ডাক দিছে, আফা গরম সুলা কলা দেব নাকি? গরম সুলা কলা দেব নাকি? মহিলা উল্টা বসছে, কি রে সুলা কলা দেবার চাই? আসলে কি তাই? সুলা গরম আর কলা বিটি লাগিয়েছে, দেখো আমাকে এই পরিস্থিতি হলে তো ঝামেলা, বুঝে আসতেছে তো? মুরব্বি গেছে স্টেশনে গিয়া, জীবনে কোনোদিন ট্রেনে চড়ে নাই, অনেকদিন আগে বলছিলাম, জীবনে কোনোদিন ট্রেনে চড়ে নাই। হঠাৎ করে উনি রেল স্টেশনে যায়, টিকিট কাটছে। চোর বাটপারের দেশ বাংলাদেশ, কিসের দেশ? অন্যান্য দেশ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, বাংলাদেশ কিসের খনি? এই চোরে কোন কিসের খনি? চোরের খনি যদি না হবো, তাহলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়, চুরি হয়, যার কারণে বাংলাদেশটা একদম দেউলিয়া। ব্যাংকে গেলে, সেদিন ব্যাংকে গেছি টাকা উঠানোর জন্য, বলে টাকা নাই। 4 লাখ টাকা রাখছি ইসলামিক ব্যাংকে, আমার যখন তখন জমি কিনা লাগতে পারে। জিজ্ঞাসা করলাম, কয় ম্যানেজারের সাথে দেখা করেন, যাকে এক চোর আর এক চোরের সাথে আমার 4 লাখ টাকা দিতে চাই না, আমার টাকা আমি রেখে দিয়েছি, আমি তো সুদ আসল লাভ চাইতেছি না, সুদ চাইতেছি না, আমার টাকা আমারে দিবে, সেভিং অ্যাকাউন্ট। টাকা দিচ্ছে না কেন? বলে টাকা নাই। কি হলো, আপনারা কি করলেন? আমরা করি নাই, বড়রাই করছে। নাই, কি করি? চোর বাটপারের দেশ হয়ে গেছে। উনি টিকিটটা নিয়ে জুতার ভিতরে ঢুকাইছে, গাড়ির ভিতরে ঢুকলেন, ঢোকার পরে টিটি আসছে, এখন টিকিট কাউন্টারে চেক করার জন্য এসে বলতেছে, একের পরে টিকিট দেখতেছে। এবার বলতেছে, চাচা আপনার টিকিট দেখান তো, টিকিট কোথায়? চাচা এবার বলতেছে, জুতা কি খুলমু? চাচা কি বলে, জুতা কি খুলমু? এবার যে বেটা টিটিসি মনে মনে চিন্তা করে, হাই রে, এই বেচারা না জানি আবার কাদের কাকুর কোন আত্মীয় স্বজনের ব্যাপারে, ও বেচারা ডরে অস্থির, দূর কোন এমপি মন্ত্রী নেতা খেতার হইতে পারে, আমাদের পরিচয়তে। এই বেটা তুই আমাকে চিনিস? তুই কি আমাকে চিনিস? আমি কাদের কাকুর অমুক চাচার ভাইস্তে আর তেল মারা অমুক অমুক তমক, পরিচয় দেয় অমুক নেতা, জানিস? বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে। একটা চলে গেছে, বর্তমান আরো পরিস্থিতি এরকম হয়ে গেছে। এমন পরিস্থিতি হয়ে গেছে, চাচা একা জুতা কি খুলবো, ও ডরের চোটে অস্থির, কাপড় চোপড় নষ্ট। কয় না চাচা জুতা খুলেন না, দয়া করে টিকিটটা দেন। কয় না, তাহলে জুতা খুললেই নেই, তোর টিকিট দিয়ে দে। বেচারা এবার মনে করছে যে কেন টিকিট চাইলাম রে, কি বিপদেই বললাম রে, আমি চাই টিকিট, চাচা জুতা পিঠা করবার চাই। চাচাকে তাই বুঝাইছে, চাচা বুঝাইতেছে, ভাতিজা রে, তোকে টিকিট দিতে গেলে জুতা খুললেই তোর টিকিট দেওয়া লাগবে, কারণ জুতার নির্দেশ চোরের ডরে সামলায় রাখছে, এছাড়ার উপায় নাই। এই পরিস্থিতি আমাদের দেশে, চোর পাটপারে দেখেছে, টাকা পয়সাও কবে জানি জুতার ভিতরে নিয়ে ঘোরা লাগে, খুব ভয় করে। এই কয়েকদিন আগে মনে হয় এখানে জলসা করে গেলাম, হোন্ডা টানতেছিলাম গভীর রাত্রে, কিন্তু ভয়ও ছিল, চিন্তাই ছিল। রাস্তায় যা দেখি নীলার মোড়ের আগে ওই মোড়ের ভিতরে পুলিশ রয়েছে। এবার মনে মনে চিন্তা করি, পুলিশের রূপ ধরে তো কত চোর আছে, পুলিশের পোশাক পরে চুরি করে, করে না? পুলিশের পোশাক পরে এক বাড়িতে যে হামলা দেয়, বের হও, কি আছে তোমার নামে, মুখ আছে, আমি ইনকাম ট্যাক্সের লোক আসছি, বাইর কর, সব নিয়ে নিয়ে চলে যায়। পুলিশের সিস্টেমে চুরি করে। চিন্তা হলাম, পরের দিন গাড়িতে পুলিশ লেখা আছে না, না দিয়ে গেলে হাই আছে, তখন ট্রেনে চলে গেলাম। এই পরিস্থিতি বর্তমান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক
আমাদের বাংলাদেশে শান্তি ফিরাইয়ে দিক, জোরে বলেন আমিন। বলতেছিলাম আপনি মৃত্যু থেকে যেথায় পলাইতে চান, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই মরণ থেকে পলাইতে পারে, কখনোই মরণ থেকে পলাইতে পারবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। হে আমার নবী, আপনি বলিয়া দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ পাক বলেন, নবী আমার, तमाम পৃথিবীর মানুষকে বলিয়া দিন আপনি, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মৃত্যু তোমাদেরকে খুঁজিতেছে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করিতেছো। মানুষ মরণ দেখলে ভয় পায়, হায়াতের জন্য মানুষ চেষ্টা করে। হায় রে, যদি কোনো বান্দাকে বলা হতো 1 লাখ টাকা দিলে তোমাকে 1 বছরের হায়াত দেওয়া হবে, তোমার হায়াত শেষ, বাড়ি ঘর জমি জমা ব্যাংক ব্যালেন্স সব কিছু ছাপা করে দিত 1 বছরের হায়াতের জন্য, কিন্তু আল্লাহ পাক এইটাকে গোপন করে রেখে দিয়েছেন। কখন কার মৃত্যু হবে আল্লাহ পাক এইটা গোপন রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলেন এই মৃত্যু তোমাদের মুখোমুখি হয়ে যাবে।